দিল্লির বুকে মমতার সবচেয়ে বড় ধাক্কা। প্রবীণ নেত্রী কাকলির নেতৃত্বে 20 জন সাংসদের বিদ্রোহ। তৃণমূল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত সায়নী ঘোষের। সংবাদ পড়ছি আমি রেজাউল ইসলাম। 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলায় ক্ষমতা হারানোর পর এবার দিল্লিতেও নজিরবিহীন ও ইতিহাসের সবচেয়ে বড় ভাঙ্গনের মুখ পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে। তৃণমূলের অন্দরে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ এবার প্রকাশ্য মহাবিদ্রোহে রূপ নিল। লোকসভার প্রবীণ ও হেভিউড সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে দলের প্রায় 20 জন লোকসভা সাংসদ একযোগে দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরবর হলেন। শুধু তাই নয়, এই বিদ্রোহী শিবিরে যোগ দিয়ে তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন করলেন যাদবপুরের তারকা সাংসদ সায়নী ঘোষ। একসঙ্গে 20 জন সাংসদ হাত ছাড়া হওয়ায় দিল্লিতে তৃণমূল সংসদীয় দল কার্যরত 2 টুকরো হয়ে গেল, যা মমতা অভিষেকের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় পলিটিক্যাল ধাক্কা। সূত্রের খবর, বিদ্রোহী শিবিরের নেত্রী কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই 20 জন সাংসদ ইতিমধ্যেই লোকসভার স্পিকারের ওম বিড়লার কাছে লিখিত আবেদন জানিয়েছেন। তাদের স্পষ্ট দাবি, তারা আর লোকসভায় তৃণমূল কংগ্রেসের মূল বেঞ্চে বসতে চান না। স্পিকারের কাছে তার সম্পূর্ণ আলাদা ব্লক বা গোষ্ঠী হিসাবে বসার জন্য নতুন আসন বেনারসের দাবি জানিয়েছেন। এই 20 জন সাংসদ কেন্দ্রের এনডিএ জোট সরকারের বাইরে থেকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। লোকসভায় তৃণমূলের মোট সাংসদের সংখ্যা 28 জন। দল ত্যাগ বিরুদ্ধে আইন এড়াতে অত্যন্ত 2/3 অর্থাৎ 19 জন সাংসদের সমর্থনের প্রয়োজন ছিল। কাকলি দেবীর সাথে 20 জন সাংসদ থাকায় এই বিদ্রোহী গোষ্ঠী আইনিভাবে এখন শক্তিশালী অবস্থানে। কেন প্রবীণ সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের এই মহাবিদ্রোহ? দীর্ঘ 40 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গীতাকার বারাসতের 4 বারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের এই চরম পদক্ষেপের পিছনে রয়েছে একাধিক বিস্ফোরণ কারণ। অপমান ও দলে কোণঠাসা হওয়া। দলের লোকসভা চিফ হুইপ পদ থেকে তাকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া এবং দলের অন্দরে ক্রমাগত নারী সহকর্মীদের প্রতি কটূক্তির বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন তিনি। তার স্পষ্ট দাবি, মাথা কেটে যাবে তাও অন্যায় আর অপমানের কাছে ঝুঁকবে না। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি। প্রবীণ এই নেত্রী অভিযোগ, বিগত কয়েক বছরের রাজ্যে ব্যাপক দুর্নীতি, আইন শৃঙ্খলা ও কর্মসংস্থানের চরম অবক্ষয় হয়েছে, যা খেসারত দিতে হয়েছে নির্বাচনে। বিদ্রোহী শিবিরে সায়নী ঘোষ ক্ষোভের আসল কারণ কি? কাকলি ঘোষ দস্তিদারের এই 20 জনের বিদ্রোহী শিবিরে যাদবপুরের তারকা সাংসদ সায়নী ঘোষ অত্যন্ত ভুক্তি রাজনৈতিক মহলকে সবচেয়ে বেশি চমকে দিয়েছিল। সায়নীর দল ছাড়ার পিছনে মূল কারণ হলো নির্বাচনের প্রচারে বিতর্কিত গান। বিধানসভায় নির্বাচনের প্রচারের সময় সায়নী ঘোষের একটি গানকে কেন্দ্র করে চরম রাজনৈতিক বিতর্ক তৈরি হয়, যার জেরে তৃণমূলের নিজস্ব ভোট ব্যাংকের দোষ নামে এবং সায়নী নিজের এলাকা যাদবপুরের বহু কেন্দ্রে তৃণমূলের বুড়াবুড়ি হয়। মাঝপথেই প্রচার থেকে বসিয়ে দেওয়া এই বিতর্কের পর দলীয় হাইকমান্ডের নির্দেশে সায়নীকে প্রচারের ময়দান থেকে আচমকা সরিয়ে দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তকে চরম অপমান হিসাবে দেখেছেন সায়নী এবং সেই ক্ষোভ থেকেই তিনি দিদির হাত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সুরক্ষিত নয় রাজনৈতিক ভবিষ্যৎ। নির্বাচনের এই ঐতিহাসিক পর্যায়ের পর সায়নী মনে করেছেন বর্তমান বাঙ্গনমুখী তৃণমূলের থেকে তার রাজনৈতিক ভবিষ্যৎ কোনোভাবেই সুরক্ষিত নয়। একদিকে বাংলায় ক্ষমতা হারানো, অন্যদিকে দিল্লির বুকে 20 জন সাংসদের এক যুগে বিদ্রোহ ও এনডিএ কে সমর্থনের ঘোষণা। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব এখন খাদের কিনারায়। একদিকে কাকলি ঘোষ দস্তিদারের মতো প্রবীণ নেত্রী, অন্যদিকে সায়নী ঘোষের মতো যুব সমাজের জনপ্রিয় মুখ। দল ছাড়ায় চরম ব্যাকফুটে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে দিল্লির সংসদ ভবনে এই মেগা নাটক কতদূর গড়ায় সেই দিকেই এখন নজর গোটা দেশের। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।